যুক্তরাজ্যে শরণার্থী ও আশ্রয় ব্যবস্থায় গভীর সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও সুদান থেকে আসা তরুণ আশ্রয় প্রার্থীদের মধ্যে স্বাস্থ্যজনিত জটিলতা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুসারে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ব্রিটিশ সরকারের নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় অন্তত ৫৪ জন তরুণ আশ্রয়প্রার্থী মারা গেছেন। এর মধ্যে দুর্ঘটনা ও চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় বাংলাদেশি ও সুদানি তরুণদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রাপথ পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর পর অনেক বাংলাদেশি তরুণ ইতোমধ্যেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। কিন্তু আশ্রয় ব্যবস্থায় প্রবেশের পর ভাষাগত বাধা, সাংস্কৃতিকভাবে উপযোগী চিকিৎসা সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার দুর্বলতার কারণে এসব সমস্যা আরো জটিল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সুদান থেকে আসা তরুণরাও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত থাকলেও বর্তমান ব্যবস্থা তার মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। একদিকে আশ্রয়প্রার্থীদের মানবিক সংকট তীব্র হচ্ছে, অন্যদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রিটিশ সরকার ও আদালত কঠোর অবস্থান নিয়েছে। চলতি সপ্তাহে বাস্টিনটাউন ক্রাউন কোর্টে এক ইরাকি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫৫ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। দারু ইয়ুথ প্রজেক্ট সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, বর্তমান আশ্রয় ব্যবস্থা আশ্রয় প্রদানের চেয়ে বিতরণকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে সবচেয়ে ঝুঁকিতে পড়ছে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক তরুণরা, যাদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে এসেছে। হোম অফিস এখন তথ্য প্রকাশ নিয়ে চাপের মুখে রয়েছে। আশ্রয়প্রার্থীদের মৃত্যুর বিস্তারিত তথ্য প্রকাশের জন্য তথ্য কমিশনের দেওয়া আইনি নোটিশের বিরুদ্ধে সরকার আপিল করেছে।